নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমসের প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছে স্নিগ্ধা। চলুন এক নজরে দেখে নেব উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত বাংলা দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। মনীষার মৃত্যুর তদন্ত, রামপ্রসাদের ক্ষেপ কেন? মলয়ের সুরক্ষা কবচ হলেন উপাধ্যক্ষ। রাজধানীর শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের রহস্য মৃত্যুর ঘটনা ঘিরে যখন গোটা ত্রিপুরা তোলপাড়, বিচার চেয়ে যখন উত্তাল রাজপথ, তখন সূর্যমণি নগরের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল দীর্ঘ 8 দিন ধরে ছিলেন একেবারে শীত ঘুমে। তার বিধানসভা এলাকার মেয়ের এমন মর্মান্তিক পরিণতিও তার মুখ থেকে টু শব্দটিও শোনা যায়নি। নেশার বিরুদ্ধে জনজাগরণ। নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিম জেলা প্রশাসন। 17 জুন থেকে 26 জুন পর্যন্ত জেলা জুড়ে পালিত হচ্ছে নেশা মুক্তি শপথ কর্মসূচি। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন। অর্থমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী ঋণ সীমা প্রত্যাহারের দাবি জানালেন। দ্য নর্থ ইস্টার্ন স্টেটাস বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহ শীর্ষক সেমিনারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে উত্তর পূর্বাঞ্চলের অগ্রগতি ত্বরান্বিত করতে বহিরাগত সাহায্যস্পৃষ্ট প্রকল্প বা ইএপির উপর আরোপিত ঋণ সীমা প্রত্যাহারের জোরালো দাবি জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বদলির পরও কিছু পিছু ছাড়ছে না বিতর্ক, প্রশ্নের মুখে টিআরএলএম। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন টিআরএলএম এর এক আধিকারিককে ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে ঘুরপাক খাওয়া অভিযোগ, অসন্তোষ এবং প্রশাসনিক বিতর্ক ফের নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আমেরিকার অবরোধ তুললেও ফের হরমুজ বন্ধ করল ইরান। মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে ইরান ও আমেরিকার প্রাথমিক মৌ স্বাক্ষর ছিল বুধবার, কিন্তু সেই শান্তি চুক্তির সম্ভাবনা যেন ভেস্তে গেল শুক্রবারে। ইরান ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিল। এর নৈপথ্যে অবশ্য ইসরায়েল। শীঘ্রই আসছে প্রথম মেমু ট্রেন। উত্তর পূর্বাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থায় এক বড়সড় বিপ্লব আসতে চলেছে। কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় এবার ত্রিপুরার রাজধানী আগরতলা রেল স্টেশনের ব্যাপক আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নয়নের মহতী উদ্যোগ নিয়েছে উত্তর পূর্বাঞ্চল সীমানার রেলওয়ে। সরকারি জমি দখল করে রমরমিয়ে চলছে ব্যবসা। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন সরকারি জমি জবরদখল মুক্ত করতে এবং অবৈধ নির্মাণ ভাঙতে প্রশাসন কঠোর ভূমিকা নিচ্ছে, ঠিক তখনই সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেল শেকেরকোট বাজারে। নাবালিকা নির্যাতন মামলায় শিক্ষকের 20 বছরের সশ্রম কারাদণ্ড। ছাত্র শিক্ষকের পবিত্র সম্পর্কে চরম কলঙ্ক লেপনকারী এবং এক জঘন্য অপরাধের মামলায় এক স্কুল শিক্ষককে 20 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। শৌচাগারে তালা, সরকারি অফিসে জন সেবকদের কেমন সংস্কৃতি? ত্রিপুরার প্রশাসনিক স্তরে এক অদ্ভুত এবং নজিরবিহীন অপক্ষয় গ্রাস করছে, যা রাজ্যের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থী। সাধারণ মানুষ যখন দূর দূরান্ত থেকে কোনো কাজের তাগিদে মহকুমা শাসক, জেলা শাসক কিংবা বিভিন্ন পঞ্চায়েত ও ব্লক স্তরের সরকারি অফিসে আসেন, তখন তাদের মৌলিক মানবাধিকারের উপর এক চরম কুঠারাঘাত করা হচ্ছে। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। সাংবিধানিক লড়াইয়ে তৃণমূলের অস্তিত্ব সংকট নিয়ে সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপ কি এবার দ্রুত নিতে চলেছেন লোকসভার স্পিকার?
করে উত্থাপিত হয়েছে। শুক্রবার সেই জল্পনা আবার নতুন করে জাগরণ হয়েছে, কারণ এই দিন তৃণমূলের লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন। ক্ষমতায় আসতে পারবে না বিজেপি, বেবি মোদী সরকারের বিদায় নিশ্চিত। 2024 সালে আপকি বার 400 পার বলে 240-এ নেমেছিলেন মোদী সরকার। 2029 সালে মোদী সরকার ক্ষমতায় আসছে না। 2029-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 100-তেও নেমে আসবে। দেশের মানুষ এই সিদ্ধান্ত নিয়েছেন। যুব সম্প্রদায় মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধের পথে নেমে গিয়েছেন। শুক্রবার এমনটাই দাবি করলেন সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম.এ. বেবি। স্কুল অফিসে বন্ধ হচ্ছে ডেপুটেশন। শিক্ষা দপ্তরে বিভিন্ন অফিসে ডেপুটেশন বন্ধ হচ্ছে, অর্থাৎ ডেপুটেশন প্রত্যাহৃত হচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অফিসে, বিশেষ করে একেবারে ডিরেক্টর থেকে আইএস পর্যন্ত ডেপুটেশনে থাকা কর্মীদের এবার তাদের পুরনো কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। ইএপি এর ঋণ সীমা তুলে দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে এক্সটার্নালি এইডেড প্রজেক্ট এর উপর আরোপিত ঋণ সীমা প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অনুমোদন মন্ত্রকের। ত্রিপুরার জন্য সুখবর, রাজ্যে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলা হবে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন রাজ্য সরকারের আবেদনে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার অনুমোদন দিয়েছে। বেআইনিভাবে ভরাট পুকুর ফের খননের নির্দেশ, সীমাহীন দুর্নীতি। টাকা থাকলে এখন সব করা যায়, সেই টাকার বিনিময়ে সহজেই বেআইনিভাবে চুরি করে পুকুর ভরাট করে বাস্তু জমি বানিয়ে নেওয়া যায়। ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইনের 20 ধারার অপপ্রয়োগ করে আগরতলার একের পর এক পুকুর ভরাট চলছে। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। উন্নয়নের বাস্তবায়নে অংশদারিত্ব আবশ্যক, নির্মলা। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির উন্নয়নে বিদেশি সহায়তা প্রাপ্ত প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অর্থায়নের উৎস হিসাবে উঠে এসেছে। এই প্রকল্পগুলির মাধ্যমে পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, জীবিকা এবং সামাজিক ক্ষেত্রের উন্নয়নে বিনিয়োগ করা হচ্ছে। শিলংয়ে এক অনুষ্ঠানে বলেছেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেটের বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন। জাতীয় সড়কে জওয়ানের মৃতদেহ। জাতীয় সড়কে উদ্ধার বিএসএফ জওয়ানের মৃতদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। ঘটনা লেফুঙ্গা থানার তুলাবাগান এলাকায়। কাজ, খাদ্য ও কর্মসংস্থার দাবিতে আন্দোলনের ঘোষণা। কাজ, খাদ্য এবং কর্মসংস্থানের দাবিতে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করছে ত্রিপুরার সিপিআইএম দলের রাজ্য কমিটির 2 দিনের বৈঠকে এ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহিলা কংগ্রেসের বিক্ষোভ, ধস্তাধস্তি। রাজ্যে ক্রমবর্ধমান নারী ঘটিত অপরাধ দমন, মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সহ সম্প্রতি আগরতলা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মনীষা দাস নামে এক তরুণী কর্মীর রহস্যজনক অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ সোচ্চার হয়েছে প্রদেশ মহিলা কংগ্রেস। আজ প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নারী নেত্রীর উপস্থিতিতে আগরতলা কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। চুরির বাইক ফেলে চোরদের চম্পট, পুলিশের গাড়ি দূর থেকে দেখেই লক ভাঙা দামি ইয়াম্মা আর 15 বাইক ফেলে চম্পট দিল বাইক চোর ও পাচারকারীর দল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কমলাসাগর বিধানসভার মধুপুর থানার অধীন কোনাবন ইটভাট্টা চৌমুনি এলাকায়। চলুন এখন এক নজরে দেখে নেব সন্দন পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। নেশা বিক্রেতা কনস্টেবল।
সাবরুম শহরে মাদক দ্রব্যের অবাধ বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছিল। বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি বলে দাবি স্থানীয়দের। আর সেই প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এক ঘটনা ঘিরে শহরকে চাঞ্চল্য করে তুলেছে। স্বামী হন্তারক স্ত্রীর কারাদণ্ড। ঘুমের মধ্যে স্বামীকে হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিল কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক। একশো 190 ডাক্তার নিয়োগ হিমঘরে। রাজ্য স্বাস্থ্য মিশনে আজও 119 জন চিকিৎসক নিয়োগ হলো না। এখানেই শেষ নয়, রাজ্য স্বাস্থ্য মিশনে এখন ঘোটালা। আর এক ঘোটালার কারণে কেন্দ্রীয় বরাদ্দ ঠিকভাবে মিলছে না। আইনি বেড়াজালে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের সাংসদ পদ বাতিলের দাবি নিয়ে এবার লোকসভার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক ব্যানার্জি। চলুন এখন এক নজরে দেখে নেব প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। বিনিয়োগে পাহাড় আয় যেন বালুচর। ত্রিপুরার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একের পর এক প্রশ্নের জন্ম দিয়েছে সদ্য প্রকাশিত ক্যাগ রিপোর্ট। সরকারি হিসাবের পাতায় উন্নয়নের রঙিন ছবি আঁকার চেষ্টা চললেও নিরীক্ষা প্রতিবেদনের তথ্য যেন সেই ছবির আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতাকে নগ্ন করে দিয়েছে। গ্রেফতার তরুণী, থানায় ঢুকে মস্তানি, তাও সাংবাদিক পরিচয় দিয়ে এক মহিলা পুলিশকেও হুমকি। এক মামলায় অভিযুক্তকে থানায় ঢুকে পিটিয়ে দিলেন মহিলা। সিসিটিভিতে এই মারধর রেকর্ড হয়েছে। এক্সটার্নালি এইটেড প্রজেক্টের ঋণ সীমা প্রত্যাহারের দাবি মুখ্যমন্ত্রীর। ক্ষেত বাঁচাও অভিযানে প্রাকৃতিক কৃষির বার্তা রতনলাল নাথ। কৃষি জমি রক্ষা, পরিবেশ বান্ধব চাষাবাদের প্রসার ও কৃষকদের আরও স্বনির্ভর করে তোলার লক্ষ্যে রাজ্য জুড়ে চলমান ক্ষেত বাঁচাও অভিযানকে আরও শক্তিশালী করার আহ্বান জানালেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ। সম্পর্কের অভিযোগে বাড়িতে হামলা। বাধারঘাট স্টেডিয়াম লাগোয়া এলাকায় এক বাড়িতে ঢুকে মধ্যরাতে ভাঙচুর ও মারধরের অভিযোগ। ঘটনায় কয়েকজন জখম হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, জনৈক অপর্ণা সিনহার মেয়ে কাবেরী সিনহার সাথে তার অফিসের সহকর্মী আমতলীর বাসিন্দা পার্থ চৌধুরীর অফিসের বাইরে যোগাযোগ আছে ও সেই অভিযোগ তুলে তার স্ত্রী গায়ত্রী চৌধুরী মণ্ডলের লোকজনকে নিয়ে তাদের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। বিকশিত ভারতের গল্প গাছায় দুর্ভাগ্যে ত্রিপুরার কৃষি বিজ্ঞান। রাজ্যে কৃষকের আয় দ্বিগুণ করা, কৃষি উৎপাদন বৃদ্ধি আর ত্রিপুরাকেও বিকশিত ভারতের যাত্রায় সামিল করানোর গালগল্প ফুটো হয়ে যায় রাজ্যে কেভিকে কুলির বর্তমান অবস্থার খবর নিলে অপরাধী মনে রায় না কিছু প্রশ্ন। অভয়াকাণ্ডের ছায়া। আরজি কর মেডিকেল কলেজ এবং আগরতলা শান্তিনিকেতন মেডিকেল কলেজের দুটি ঘটনার মধ্যে কোনো পার্থক্য আছে কি? অবশ্যই আছে। কলকাতার ঘটনার পর গোটা কলকাতা রাস্তায় নেমে পড়েছিল, রাতের অন্ধকারে মশাল জ্বালিয়ে প্রতিবাদে হেঁটেছিল। এই ধরনের ঘটনা ঘটল শান্তিনিকেতন মেডিকেল কলেজে। চলুন এখন এক নজরে দেখে নেব আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। যোগ্য যুব নেতৃত্ব ছাড়া 28-এর বৈতরণী অতিক্রম সিপিএম এর পক্ষে অসম্ভব। মানিকের স্মৃতি আছে কিন্তু নতুন মানিক কই? 2028-এর আগে সিপিএম এর সবচেয়ে বড় প্রশ্ন শেষ। বাম দুর্গ হিসেবে পরিচিত কেরল হাতছাড়া হয়েছে। ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে পাহাড়ে রাজনৈতিক সমীকরণ। রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি এলাকার রাজনৈতিক তৎপরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ায় এবং ভোটারদের কাছে পৌঁছাতে ইতিমধ্যেই মাঠে নেমেছে। জিতেন ও রামের বন্ধুত্বের পারস্পরিক বিরোধতার নৈপথ্যে যেন সস্তা রাজনীতি।
ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকাণ্ডকে কেন্দ্র করে রাজ্যের দুই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও বিধানসভার উপাধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পালের মধ্যকার বর্তমান সংঘাত কেবল একটি আইনি বা সামাজিক দাবি দেওয়া নয়, বরং নৈপথ্যে রয়েছে এক গভীর রাজনৈতিক সমীকরণ ও সুবিধাবাদের খেলা। চলুন এখন এক নজরে দেখে নেব রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। ইউরিয়া কেলেঙ্কারির ঘটনায় নড়েচড়ে বসল কোম্পানি। অবশেষে ইউরিয়া কেলেঙ্কারির ঘটনায় টনক নাড়ালো রাজ্যের কৃষি দপ্তর এবং সংশ্লিষ্ট কোম্পানির। তলব করা হয়েছে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কোম্পানির প্রধান ফুকনকে। ত্রিপুরা সুন্দরী হাসপাতালকে ঘিরে রোগীদের মধ্যে ক্ষোভ। ঘোষণার পাহাড়, প্রতিশ্রুতির ঝড়, সরকারি ব্যয়ের দাবি, কিন্তু বাস্তবে রোগীদের ভাগ্যে জুটেছে শুধু অপেক্ষা। উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ এখন বিস্ফোরণের মুখে। আমাদের অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।